আমার বাবাকে গৃহে ঢুকতে দেই নাই, গৃহ থেকে বের করে দিয়েছি। আল্লাহকে খুঁজলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজলো, সব সাহাবী খোঁজে কিন্তু সাহাবার দেখা পায় না। সাহাবার সন্তান নাই। দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নির্জন চড়ায় চলে গেল। একজন রাখালের সাথে দেখা হলো। রাখালকে বলল, ভাই রাখাল, তুমি কি সাহাবাকে দেখেছো নাকি? রাখাল ডাক দিয়ে বলল, সাহাবাকে দেখি নাই, নবীর সাহাবীকে চিনি না। একজন মানুষ পাহাড়ের পাদদেশে চলে যায়, নির্জন গুহায় চলে যায়, রাত ভোর আল্লাহর কাছে তওবা করে মাপ চাই, চোখের পানি ছেড়ে দেয়। তোমরা তাকে দেখতে পারো, আমার মনে হয় ওই ব্যক্তি বিশ্ব নবীর সাহাবী ছাড়া আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী খুঁজতে খুঁজতে পাহাড়ের নির্জন চূড়ায় চলে গেল। খুঁজতে খুঁজতে যে নাকি পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, আকাশে সূর্যের আলোগুলো লেগে গিয়েছে, কিরণগুলো লেগে গিয়েছে, অন্ধকার নেমে আসবে এমন সময়, মাগরিবের সালাতের সময় হয়ে গিয়েছে। সাহাবা পাহাড়ের গুহা থেকে বের হয়ে গেল, মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, ওগো মালিক, ওই যে সাইয়্যিদ বিন আনসারের স্ত্রীর হাত কাটা চেপে ধরেছিলাম, মালিক, কিয়ামতের দিন যদি আপনি আমার জবাবদিহিতা করেন, আসামির কাঠগড়ায় দাঁড় করে দেন, মালিক, আমি তো জবাব দিতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। সেজদায় চলে গেল সাহাবা, দীর্ঘ লম্বা সেজদা দিতেছে, দুইজন সাহাবী অপেক্ষা করতেছে, সাহাবা কখন জানি নামাজ শেষ করবে, কখন জানি নামাজ সমাপ্ত করবে, সাহাবাকে ঘোষণা জানিয়ে দেব, আল্লাহর পক্ষ থেকে সাহাবাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা নামাজ শেষ করলো, তাকিয়ে দেখে দুইজন সাহাবী ডাক দিয়ে বলল, সাহাবা। সাহাবার চেহারাটা মলিন, চুলগুলো এলোমেলো, চুলগুলো ছুঁয়ে সাহাবা, তোমার সুন্দর চেহারাটা তুমি কি করে ফেলেছো? ঠিক মতো খাও নাই, ঠিক মতো ঘুমাও নাই, রাতের পর রাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছো সাহাবা, চুলগুলো এলোমেলো, চেহারাটা রুক্ষ, চেহারাটা মলিন। সাহাবাকে ডাক দিয়ে বলল, সাহাবা, তুমি যেই ভুল করেছো, পাপ করেছো, তোমার তওবা, তোমার চোখের পানি, তোমার তাহাজ্জুদ, তোমার রবের পথে ফিরে আসা এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ যদি জবাব করে মুসলমান ধর্ষণের পথ থেকে ফিরে আসে, ব্যভিচারের পথ থেকে ফিরে আসে, নামাজ কাজার পথ থেকে ফিরে আসে, যদি এখন থেকে শপথ করেন আর ব্যভিচারের পথে নাই, ধর্ষণের পথে নাই, লুণ্ঠনের পথে নাই,